আবারও ইন্ডিয়ার বিএসএফের গুলিতে বাংলাদেশে যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা পুটিয়া গ্রামের আলামিন নামের একজন যুবক নিহত। আমরা যতটুকু জেনেছি, সেই আলামিন একজন কৃষক ছিল। সে গরু পালন করত, আর সন্ধ্যার সময় নাকি তার গরু গোয়ালঘর থেকে ছুটে গিয়ে একদম ইন্ডিয়ার তার কাটার সীমান্তে চলে যায়, আর সে তার গরু আনতে যায়। আর ঠিক ওই সময় ইন্ডিয়ার বিএসএফ তাকে এলোপাতাড়িভাবে গুলি করে ওইখানেই হত্যা করে। আসলে আমরা প্রতিনিয়তই বলে থাকি, ইন্ডিয়াকে আমরা ছাড় দেব না, কারণ প্রতিনিয়তই ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে। আর আমরা প্রতিনিয়ত একটা কথাই বলছি, আমরা কখনো ছাড় দেব না। কিন্তু আমরা কি করতে পারছি? কি করছে আমার এই বাংলাদেশের সরকার? কি করছে বাংলাদেশের সাধারণ জনগণ? কিচ্ছু করতে পারে নাই। একের পর এক বিএসএফে বাংলাদেশের নাগরিকদেরকে, অসহায় মানুষদেরকে গুলি করে হত্যা করছে। আর আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড কী করছে? সেটাকে পতাকা মিটিং বসছে, আর লাশটা ফিরে নিয়ে আসছে। কিছুদিন হয়তো সোশ্যাল মিডিয়ায় এই জিনিস নিয়ে তোলপাড় থাকে, 2 দিন 4 দিন 6 দিন 1 মাস পর সবাই ভুলে যায়। কিন্তু যেই সন্তানটা মারা যায়, সেই সন্তানের মা বাবা তার সন্তানকে হারায়, সেটার বিচার হয় না, বিচার পায় না। এভাবে কতদিন চলবে? আমি জবাব চাই আমার বাংলাদেশের সাধারণ নাগরিকদের কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের যারা আইন প্রশাসন কর্মকর্তা রয়েছেন তাদের কাছে। আমরা এভাবে আর কত মরব, কত মরতে হবে বিএসএফের গুলিতে? কারণ আমরা প্রতিনিয়তই দেখি, যখন বাংলাদেশের কোনো একজন মানুষ বিএসএফ মেরে ফেলে, তারপর কি হয়? বাংলাদেশের বিডিআররা গিয়ে বসে, তারপর পতাকা মিটিং হয়, লাশটাকে ফেরত নিয়ে আসে। বাস, হয়তো সেই বাড়ির আশেপাশে আমাদের মতো কিছু মিডিয়া 2 দিন 4 দিন খবরগুলো প্রচার করে, তারপর সবাই ভুলে যায়, বিচার হয় না। আমরা কি এভাবেই মরব? তারপরেও আমাদের এই বাংলাদেশের অনেকেই বলে ইন্ডিয়া নাকি তাদের বন্ধু দেশ, ইন্ডিয়া নাকি তাদের বাবার দেশ। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের বাবার দেশ যদি ইন্ডিয়া হয়, তাহলে কেন এভাবে আমার বাংলাদেশের নিরীহ মানুষগুলো মরতে হয়? জবাব চাই, জবাব চাই তোমাদের কাছে, জবাব চাই এদেশের সরকারের কাছে। আর কত নিরীহ মানুষ এভাবেই বিএসএফের গুলিতে মরতে হবে?